ইন্ডোর স্টেডিয়ামে বেনজির ছবি, কাউন্টিং এজেন্টদের যেভাবে ভেতরে তারা ঢুকছেন, প্রচুর সময় নিয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা চেক করছেন এবং ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় বললেও কম বলা হবে, প্রচুর নিরাপত্তা বলয় সেটা পেরিয়ে তারা ভেতরে ঢুকছেন। শশী পাজা শ্যামপুকুর বিধানসভাকে এই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সুমনদার 7টা বিধানসভা কলকাতা উত্তরের কাউন্টিং রয়েছে, তার মধ্যে শশী পাজা কিছুক্ষণ আগে শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী, তিনি যেটা অভিযোগ করলেন যে নথি বিভিন্ন ডকুমেন্টস নিয়ে যে কাউন্টিং এজেন্টরা ভেতরে ঢোকেন সেটাই প্র্যাকটিস, কিন্তু সেই নথি পর্যন্ত ইলেকশন কমিশনের যারা অফিসিয়ালস তারা নিয়ে নিচ্ছেন, নথি নিয়েও ঢুকতে দিচ্ছেন না। কি বলছেন তাপস রায়, মানিকতলা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায়, আমরা কথা বলবো। তাপসদা কি জন্যে না, আমার কোনো অভিযোগ নেই, ওদের অভিযোগের জবাব দিচ্ছি, তারপরে তুমি প্রশ্ন করো, আমি নিশ্চয়ই যা জিজ্ঞাসা করবো আমি বলবো। তাতে পরে এই নির্বাচনটা ওদের থোঁতা মুখটাকে ভোঁতা করে দিয়েছে, কোনো লাশ নেই, লাশের ওপর ভিক্টরি সিম্বল দেখাতে পারছে না, রক্তপাতহীন। একেবারে স্পষ্ট করে বলছি, এই প্রাথমিক ট্রেন্ড আনা, এই শুরু হলো প্রাথমিক ট্রেন্ড আসা, সেটা হচ্ছে দক্ষিণ 24 পরগনার তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি। 3টে আসনে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে, নদিয়াতে 3টে আসনে বিজেপি এগিয়ে আছে, 3-3 দিয়ে শুরু হলো। আই রিপিট, নদিয়াতে 3টে আসনে বিজেপি এবং দক্ষিণ 24 পরগনায় জেলাভিত্তিক এগিয়ে থাকায় তৃণমূল কংগ্রেস 3টে। এখনো পর্যন্ত একেবারে ফুটবল মাঠের মতো স্কোর যাচ্ছে। আমি দ্রুত একবার নেতাজি ইন্ডোরে চলে যাব তাপস রায়ের কাছে, কি বলছিলেন পুরোটা শুনবো। সমস্ত তৈরি করা অনেক, মমতা, অভিষেক এবং শশীরা সমস্ত করছে, আরও করবে। এগুলো ওদের হচ্ছে ওই বেস ওয়ার্ক, ওরা এই কি বলবে মানুষের কাছে তার একটা বেস ওয়ার্ক করে নিচ্ছে। বলছি রেজাল্ট কি হতে পারে তাপসদা, কি মনে? আমি তো একটু কনজারভেটিভ অ্যাসেসমেন্টের লোক, তো আমি প্রথম দিন থেকে যা বলছি আজও বলছি 168 থেকে 174। আর আপনার সিটে? আমার সিটে তো আমি জিতছি, প্রথম দিন থেকে বলেছি 200% আমি নিশ্চিত। গতকাল রাতে শ্রেয়া পান্ডে তিনি সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও পোস্ট করেন। দেখুন, আমি সরাসরি স্টুডিওতে আসবো। আমার প্রথম দুই বক্তার কাছে কে আসবে, প্রত্যাবর্তন না পরিবর্তন জিজ্ঞেস করে ওনারা কি উত্তর দেবেন, তার জন্য কোনো কুইজে পুরস্কার কেউ পেতে পারেন না। তার কারণ খুব স্বাভাবিকভাবেই সুদীপ বলবে দিদি ফিরছে আর দাদা আসছে বলবে শঙ্কু, কিন্তু কত সিট নিয়ে আসবে আমি জাস্ট একটা গেস ওয়ার্ক। আর কিছুক্ষণের মধ্যে তো সবটা মানুষের সামনে আসবে, খুব অল্প সময়, একেবারে ওয়ান লাইনার, প্রত্যেক অতিথির কাছে একবার আসবে। সুদীপ, দেখুন, বিজেপির হাজার ক্ষমতার বিরুদ্ধে বাংলার মমতা লড়াই করেছে এবং এর আগেও আমরা বহু এক্সিট পোল, বহু টিয়া পাখি হাতে নিয়ে বসা রাজনৈতিক ভবিষ্যৎবাণী যারা করেন তাদের কথা শুনেছি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মানুষের বাংলার যে অগাধ আস্থা সেটা প্রমাণ হতে আর কয়েক ঘন্টার অপেক্ষা। এবং আমরা যেটা বলছি যে 225 ক্রস করবে তৃণমূল কংগ্রেস, 225 ক্রস করবে। শঙ্কু কি বলছে যাব, তার আগে আপনাদের বলবো দক্ষিণ 24 পরগনা বলেছিলাম 3টে আসনে তৃণমূল এগিয়ে, নদিয়ায় 3টে আসনে বিজেপি এগিয়ে, তার সঙ্গে যোগ হচ্ছে উত্তর 24 পরগনা তৃণমূল 3টে আসনে এগিয়ে, আর মালদা যেখানে বিজেপি 2টো আসনে এগিয়ে। আমি প্রত্যেকের কাছে যাব। শঙ্কু, কি হবে ফাইনাল ফিগার, কি হবে? সুমনদা, দেখুন, আমরা পূর্ণ মেজরিটি নিয়ে ক্ষমতায় আসব, এটা আমরা অনেক দিন থেকেই বলছি, এবং এই সংখ্যা কোন জায়গা পর্যন্ত পৌঁছবে সেটা আপনারা নিজেরাও বিশ্বাস করতে পারবেন না। আপনি ওয়েট করুন, এই সংখ্যা তোমরা বিশ্বাস করতে পারলেই হলো। আমরা পুরো বিশ্বাস করেছি পূর্ণ মেজরিটি নিয়ে আসবে বলে। আমরা আমাদের থেকে বেশি তো বিরোধীদের থেকে বিশ্বাস করছি। গত 3-4 দিন ধরে হেরে যাওয়ার যেসব যুক্তি তৈরি করছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পুরো টিম বসে, তাতে